হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে দেখুন, আপনারা অনেকেই কমেন্টস করেছে ব্লাউজটা কান থেকে কেন খুলে পড়ে যায়, কারণটা কি, ব্লাউজে কান থেকে খুলে পড়ে যায়, ব্লাউজটা ঠিকভাবে ফিটিংস হচ্ছে না কেন। ঠিক আছে, এটার বড় সড়ো একটা কারণ আছে। এইটা যদি আপনারা ঠিকঠাক না করেন, ঠিকঠাক যদি না বুঝেন, তাহলে কিন্তু আপনাদের ঠিকঠাক ফিটিংসটা হবে না। ঠিক আছে, তো ব্লাউজ কান থেকে কেন খুলে পড়ে যায় আমি এটা আপনাদেরকে আজকে বুঝিয়ে বলে দেবো। ঠিক আছে, তো চলুন ভিডিওটা শুরু করা যাক। দেখুন, যখনই আপনারা কোনো কিছু বানাচ্ছেন, তখন ব্লাউজ আছে, কামিজ আছে, যে কোনো জিনিসে যদি আপনারা ঠিকঠাক পুটের মাপটা না নেন, তাহলেই কিন্তু কান থেকে ফুলে পড়ে যাবে। পুটের মাপ, মোহরার মাপ আর গলার চওড়া, এই তিনটে জিনিস আপনাদেরকে ঠিকঠাক নিতেই হবে। ঠিক আছে, তো ধরুন এখানে পুট আপনাদের আছে, মেন পুট আছে 14 ইঞ্চি। 14 ইঞ্চি ধরুন আপনাদের মেন পুট আছে 14 ইঞ্চি, আপনারা পুটটা পেয়েছেন 14 ইঞ্চি। তো 14 ইঞ্চিটাকে আপনারাকে ভেঙে নিতে হবে। তো কিভাবে ভেঙে নেবেন, দেখুন এই পুট আর মোহরা নিয়ে অনেকের অনেক সমস্যা থাকে। এই সমস্যাটা আজকে আপনারা এই একটা ভিডিও দেখে সমাধান করে নিতে পারবেন। ঠিক আছে, তো পুট সবসময়কে অর্ধেক করে নিতে হয়। পুট আপনাদের 14 থাকলে সেটাকে প্রথমে অর্ধেক করে নেবেন, অর্ধেক করবেন। ঠিক আছে, অর্ধেক করলে হয়ে যায় 7 ইঞ্চি। ঠিক আছে, এবার আমি প্রথমে বলে দিই কলার দেওয়া ব্লাউজের জন্য পুটের মাপ কিভাবে নেবেন। কলার দেওয়া ব্লাউজ আপনারা যখন কিছু বানাচ্ছেন কলার দেওয়া ক্ষেত্রে, তখন কি করবেন, পুট আপনাদের যা থাকবে তার সঙ্গে আরও হাফ ইঞ্চি অ্যাড করে নেবেন। তো পুট আছে আমার এখানে 7 ইঞ্চি, 7 ইঞ্চি তার সাথে হাফ ইঞ্চি অ্যাড করলে হয়ে যায় আমাদের 7.5 ইঞ্চি। এটা কলার দেওয়ার ক্ষেত্রে। যখন কোনো ব্লাউজ বা কামিজ বানাচ্ছেন, যে কোনো জিনিস বানাবেন, কলার দেওয়ার ক্ষেত্রে বাচ্চা থেকে বড় যে কোনো সাইজের কলার দেওয়ার ক্ষেত্রে পুট যা থাকবে তাকে হাফ করবেন, তার সাথে হাফ ইঞ্চি অ্যাড করবেন, তাহলে আপনাদের পুটের মাপটা ঠিকঠাক হবে। ঠিক আছে, তারপরে এবার আমি বলে দিই পিঠে। দেখুন, পেছন পিঠ আপনাদের যত ডিপ হবে, যত লম্বা হবে, পেছন পিঠ আপনারা যত বড় করবেন, সেই অনুযায়ী পুটের মাপটা আমাদেরকে ভেঙে নিতে হবে। তো সেটা কিভাবে, দেখুন আপনারা ধরুন এখানে যখন বোর্ড নেক কিছু বানাচ্ছেন, ধরুন এখানে বোর্ড নেক বানাচ্ছেন, ধরুন 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি পিঠ বানাচ্ছেন, 1 2 3 ধরুন এখানে বানাচ্ছেন। তারপরে এটাকে রাউন্ড শেপ দিচ্ছেন, এভাবে রাউন্ড শেপ দিচ্ছেন। 4 ইঞ্চি বানাচ্ছেন, ধরুন এই 4 ইঞ্চি পর্যন্ত একে বলা হয় বোর্ড নেক। ঠিক আছে, তখন এটাকে কি করে ভাঙবেন, দেখুন প্রথমে ধরুন 1 ইঞ্চি আছে, তখন আপনাদের পেছন পিঠ, এখানে পিঠ লিখে দিচ্ছি আর ইজিক্যাল টু পুট। তো আপনাদের পিঠ ধরুন আছে 1 ইঞ্চি, তখন কি করবেন, আপনাদের পুট যা থাকবে সেটাকে হাফ করে নিয়ে নেবেন। পুট আছে আমাদের 14 ইঞ্চি, 14কে হাফ করলে হয় 7 ইঞ্চি। পেছন পিঠ যদি আপনাদের 2 ইঞ্চি হয়, দেখুন 2 আছে, তখন কি করবেন, সেটাকে তখনও হাফ করেই নেবেন। ঠিক আছে, পেছন পিঠ যদি 3 হয়, তাহলে কি করবেন, তখনও আপনারা হাফ করে নেবেন। কারণ পেছন পিঠ দেখুন আপনাদের অনেকটাই পিঠটা তখন ছোট হচ্ছে, তখন যদি পুটের মাপ আপনারা কমিয়ে দেন, তখন কিন্তু ব্লাউজটা আর পরতে পারবেন না। সেই কারণে তখন আপনাদেরকে পুটের মাপ যা থাকবে সেটাকে হাফ করেই নিতে হবে। ঠিক আছে, এবার ধরুন যখন পিঠের মাপ দেখুন আপনাদের 4 আছে, 4 ইঞ্চি নিচ্ছেন পেছন পিঠ, তখন একটুখানি ডিপ হয়েছে, তখন আপনারা কি করবেন, এটাকে হাফ 2 সুত করে কমিয়ে নেবেন। ধরুন আপনাদের 7 ইঞ্চি আছে, পুটের মাপ আপনারা 7 ইঞ্চি নিয়েছেন, 7 ইঞ্চিটাকে কি করবেন, 2 সুত মাইনাস করবেন। 2 সুত মাইনাস করলে হয়ে যায় আমাদের 6.5 ইঞ্চি 2 সুত। দেখুন আমি বলে দিচ্ছি ঠিক, দেখুন এখানে আছে 7 ইঞ্চি, দেখুন এখানে 7 ইঞ্চি আছে, তাহলে আমরা এই যে 2 সুতটা কমাবো, দেখুন 1 2, তাহলে এই দিক থেকে যদি 1 2 সুত কমায়, তাহলে আমাদের বাঁচলো কত, দেখুন 1 2, তাহলে আমার 6.5 ইঞ্চি, তারপরে 1 2 আমাদের 4টে করে সুতে হাফ ইঞ্চি হয়, আর 8টা সুতে হয় 1 ইঞ্চি। তাহলে যদি আমরা এখান থেকে 1 2 কমিয়ে দিই, তাহলে কত বাঁচলো, 1 2, তাহলে 6.5 ইঞ্চি 2 সুত। বোঝা গেল। এবার দেখুন যখন আপনাদের পেছন পিঠ আছে 5 ইঞ্চি, তখন কি করবেন, এখান থেকে আরও 2 সুত কমিয়ে নেবেন, মানে 6.5 ইঞ্চি। ঠিক আছে, এবার যদি 6 ইঞ্চি করছেন, তখন কি হয়ে যাবে, 6.5 ইঞ্চি থেকে আরও 2 সুত কমে যাবে, মানে 6.5 ইঞ্চি থেকে দেখুন 2 সুত যদি আরও কমে যায়, দেখুন
দেখুন 6.5 ইঞ্চি, তার সঙ্গে 2 সুত কম, তাহলে 1 2, তাহলে বাঁচলো কত আমার 6 ইঞ্চি 1 2। ঠিক আছে, তাহলে আমরা এখানে নিয়ে নেব 6 ইঞ্চি 2 সুত। এভাবে আপনাদেরকে পিঠের মাপ অনুযায়ী, পেছন পিঠের মাপ অনুযায়ী পুটের মাপটাকে ভেঙে নিতে হবে। আপনারা যদি এভাবে ভেঙে নেন ঠিকভাবে, তাহলে দেখবেন আপনাদের ব্লাউজ আর কখনো কান থেকে খুলে পড়বে না। ঠিক আছে, এবার ধরুন এখানে 7 ইঞ্চি নিয়েছেন, তখন হয়ে যাবে 6 ইঞ্চি। যখন 8 ইঞ্চি নিয়েছেন তখন হয়ে যাবে কত 5.5 ইঞ্চি 2 সুত। আর যখন 9 হয়েছে তখন করে নেবেন 5.5 ইঞ্চি। এভাবে আপনারা পুটের মাপটাকে প্রথম ভেঙে নেবেন। এবার পুটের মাপ ভেঙে নেওয়ার পর আপনাদেরকে মোহরার মাপটা ঠিকঠাক নিতে হবে। তো পুট আপনাদের ধরুন ভেঙে এসেছে 5.5 ইঞ্চি, পুট এসছে কত 5.5 ইঞ্চি, তখন মোহরার মাপটা কত নিয়ে নেবেন, মোহরা নিয়ে নেবেন পুট যত থাকবে তার সঙ্গে 1/2 ইঞ্চি অ্যাড করে নেবেন, তাহলে হয়ে যাবে আমাদের 6 ইঞ্চি। তো দেখুন এখান থেকে এত দূরে মাপ হয়ে গেল আমাদের 5.5 ইঞ্চি, আর এখান থেকে এত দূরে মাপ হয়ে গেল 6 ইঞ্চি। কিন্তু এটা আমাদের মোহরার মাপ, স্ট্রেট লাইনটা, কিন্তু এটা মোহরা মাপ কিন্তু নয়, আরমোলের মাপ কিন্তু আপনাদেরকে মেপে নিতে হবে। ঠিক আছে, আর যদি আপনারা মেপে না নিতে পারেন, আমি একটা প্রসেস বলে দিচ্ছি, দেখুন আপনারা এভাবে নিয়ে নেবেন। ধরুন আপনাদের চেস্ট আছে 32 ইঞ্চি, তাহলে আপনাদের সেই হিসাবে মোহরার মাপটা কত হয়ে যাবে দেখুন আমি বলে দিচ্ছি। দেখুন এখানে 32টাকে আপনারা 4 দিয়ে ভাগ করবেন, 4 দিয়ে ভাগ করলে হয় 8 ইঞ্চি, তাতে আপনারা 1/2 ইঞ্চি মাইনাস করে নেবেন, তাহলে কি হয়ে যাবে 7.5 ইঞ্চি। তাহলে এটা আমি কোন মাপটা বলে দিচ্ছি, দেখুন কোন মাপটাকে বলছি। দেখুন এখানে যে আমরা 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি, দেখুন পেছন পিঠের জন্য আমি 1.5 ইঞ্চি শেপ দিয়ে এটাকে রাউন্ড শেপ যে দিই, এই শেপটাকে বলা হচ্ছে কিন্তু মোহরার মাপ। প্রপার মাপ হলো এই 7.5 ইঞ্চি। এখান থেকে এইটাকে মেপে আপনাদেরকে দেখতে হবে আপনাদের এখানে 7.5 ইঞ্চি এসেছে কিনা। ঠিক আছে, যদি না আসে, কম বেশি আসে, সেই হিসাবে আপনাদেরকে মোহরার মাপটা তখন কিন্তু ভেঙে নিতে হবে। ধরুন এখানে আপনাদের 7.5 দরকার, তখন চলে এসছে 8.5 ইঞ্চি, তখন কি করবেন মোহরার মাপটাকে আপনারা এখানেও কমিয়ে নেবেন। ধরুন এখানে 6.5 ইঞ্চি নিয়েছেন, তখন করবেন কি 5.5 ইঞ্চি নিয়ে নেবেন। ঠিক আছে, আর যদি কম চলে আসে তাহলে এখানটাতে বাড়িয়ে নেবেন, মানে এখানে যদি 6 ইঞ্চি নেন তাহলে এটাকে 6.5 ইঞ্চি করে বাড়িয়ে নেবেন। বোঝা গেল? এবার গলার চওড়াটা বলে দিই। দেখুন গলার চওড়া আপনাদেরকে কত নিতে হবে। ধরুন এখানে যখন আপনারা ডিপ পিট করছেন, দেখুন এখানে ডিপ পিট করছেন মানে কি, ডিপ পিট মানে 9 10 11 12 অনেক ডিপ পিট, তখন আপনারা গলার চওড়াটা তত কমিয়ে দেবেন। ধরুন এখানে 10 11 12 13 ডিপ পিট আছে, অনেকটা ডিপ পিট, তখন গলার চওড়াটা কত নেবেন 1.5 ইঞ্চি নিয়ে নেবেন। ঠিক আছে, 1.5 ইঞ্চি নিয়ে নেবেন, বা 1.5 ইঞ্চি থেকে 2 সুত বেশি নেবেন, এর থেকে কিন্তু বেশি নেবেন না, তাহলে কিন্তু আপনাদের কান থেকে খুলে পড়ে যাবে। ঠিক আছে, এবার যদি ধরুন এখানে 7 8 9 নিচ্ছেন, তখন করবেন কি 2 ইঞ্চি নিয়ে নেবেন। গলার চওড়াটা কত নিয়ে নেবেন 2 ইঞ্চি। ঠিক আছে, এবার যখন আপনাদের পেছন পিঠটা অনেকটাই ছোট করছেন, দেখুন 1 2 3 4 এভাবে করছেন, তখন কত নিয়ে নেবেন 3 থেকে 3.5 ইঞ্চি নিয়ে নেবেন। বোঝা গেল? এই মাপগুলো কিন্তু আপনাদেরকে জানতে হবে। দর্জির কাজ শিখতে গেলে আপনাদেরকে কিন্তু এগুলো আগে জানতে হবে, তবেই কিন্তু আপনারা কোনো কিছু কাটিং করতে পারবেন। ঠিক আছে, আপনারা এভাবে করবেন, দেখবেন আপনাদের ব্লাউজ বলুন কামিজ বলুন, দেখবেন খুব সুন্দর ফিটিংস হবে। বড় থেকে ছোট আপনারা যে কোনো সাইজের করেন না কেন, আপনারা এইভাবে পুটের মাপটাকে প্রথমে ভেঙে নেবেন। পুটের মাপ ভাঙার পর মোহরার মাপটা নেবেন। ঠিক আছে, তারপরে গলার চওড়াতে নেবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আজকে এই পর্যন্তই, টাটা।